অত্যন্ত আনন্দ সংবাদ তোমাদের জন্য সরকারি দুর্দান্ত একটি স্কলারশিপ চালু হয়ে গেল। এই স্কলারশিপটি তুমি যদি নির্বাচিত হও তাহলে কয়েক লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে, বই কেনার জন্য প্রতি বছর টাকা পাবে, এমনকি ল্যাপটপ পর্যন্ত পেতে পারো। দুর্দান্ত এই স্কলারশিপটির নাম জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, অর্থাৎ JBNSTS। এটি মূলত মেধাবৃত্তি। এই স্কলারশিপটি মূলত বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছো এবং যারা উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়ে কলেজ, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে একাধিক বিজ্ঞান বিভাগের কোর্সে ভর্তি হয়েছো, এটা তাদের জন্য। তো আমি এখন JBNSTS এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। JBNSTS এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ উপরে দেওয়া আছে JBNSTS ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024 ফান্ড বাই ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এটা পরিষ্কার হচ্ছে যে এটা একটা গভর্নমেন্টের স্পন্সর একটা স্কলারশিপ। তো তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ এক্সামিনেশন 18/8/2024, অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট 1/6/2024, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গিয়েছে। লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন 31/7/2024। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু দুটি ক্যাটাগরিতে ভাগ করা থাকে। প্রথম ক্যাটাগরি সিনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, জুনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। সিনিয়র কারা? সিনিয়র হচ্ছে ক্লাস 12-এ যারা পাস করে কলেজে, মেডিকেলে এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছো তাদের জন্য। এবং জুনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন কাদের জন্য? এটা হচ্ছে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছো। তার পাশেই দেখো লেখা আছে সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি 2024। এটা মূলত উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের জন্য। এবং তার তলায় আছে দেখো জুনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি 2024। এটি মূলত ক্লাস 10 পাস ছাত্রীদের জন্য। এই দেখতে পাচ্ছ কন্যা মানে হচ্ছে মেয়ে, মানে ছাত্রীদের জন্য এটা বেসিক্যালি। আমি যদি ক্লিক করি সিনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে, তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিকেশন অফ সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট STST সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি 2024। প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তাহলে কি বলছে, তোমাদের কিন্তু এই ইনস্ট্রাকশনটা ভালোভাবে পড়তে হবে। তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তো ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখবে। এলিজিবল ক্রাইটেরিয়া কি? স্টুডেন্ট হু হ্যাভ পাস 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছো ইন 2024 অর্থাৎ 2024 সালে কিন্তু তোমাকে পাস হতে হবে। আর অ্যাসপিরিং টু স্টাডি বেসিক সায়েন্স অনার subject as acceptable under the scope of DST INSPIRE GOI। BSMS পড়ছো, মেডিকেল ইন্ডাস্ট্রিতে পড়ছো, ইঞ্জিনিয়ারিং করছো ইন ওয়েস্ট বেঙ্গল আর এলিজেবল। তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বসবাস করতে হবে। দ্বিতীয়ত কি বলছে না, দোজ হু হ্যাভ পাস HS or equivalent examination before 2024 আর নট এলিজেবল টু অ্যাপ্লাই, মানে 2024-এর আগে অর্থাৎ 2023, 22, 21 যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো সায়েন্স বিভাগে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তৃতীয়ত কি বলছে, স্টুডেন্ট পারপাসিং BSc পাস কোর্স, ডিপ্লোমা কোর্স, BSc নার্সিং কোর্স আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, মানে যারা পাস কোর্সে অনার্স মানে পাস কোর্সে অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়াও যারা ডিপ্লোমা করছো বা BSc নার্সিং করছো তারা কিন্তু এখানে কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবে না। এবং চতুর্থ যে বলেছে সেটা হচ্ছে তোমাকে কোর্স ইন এনি ইনস্টিটিউট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের এনি ইনস্টিটিউটে তোমাকে কিন্তু এই তুমি BS বলো, BSMS বলো, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ফার্স্ট ইয়ার UG সায়েন্স অনার্স অবশ্যই তোমাকে কিন্তু করতে হবে। আর সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি অনলি ফর গার্ল স্টুডেন্ট, তোমাদেরকে আগেই বলেছি শুধুমাত্র মেয়েদের জন্য। সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি শুধুমাত্র মেয়েদের জন্য।
তারপরে তোমাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে? ডকুমেন্ট সাবমিট করতে হবে স্ক্যান অফ মার্কশিট ক্লাস 12 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন জেপিইজি পিডিএফ ফরম্যাট 1 MB মধ্যে হতে হবে। এবং দ্বিতীয়ত স্ক্যান কপি মার্কশিট ক্লাস 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন ইন জেপিইজি পিডিএফ ফরম্যাট, সাইজও হচ্ছে 1 MB। তোমাকে একটা সিগনেচার স্ক্যান করতে হবে, সিগনেচার সাইজ কত? উইদিন 50 KB। এবং তোমাকে একটা সিম্পল ফটো, এখানে একটা ডেমোস্ট্রেশন করা আছে, তোমরা দেখতে পাচ্ছ সিগনেচার এবং ফটোর, তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের এখানে কিন্তু ফটোটা উইদিন 100 KB মধ্যে হতে হবে। ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট টু টেক দিস এক্সামিনেশন, admit card and other details examination will be sent your mail address। মানে তোমাকে একটা ভেরিফাই মেল অ্যাকাউন্ট দিতে হবে। ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড ফোন নাম্বার, তোমাকে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। এবং পেমেন্ট অপশন, পেমেন্ট অপশনে কি বলছে? অ্যাপ্লিকেশন ফিস ফর জেবিএনএসটিএস সিনিয়র ট্যালেন্ট সার্চ এবং সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি এক্সামিনেশন আর রুপিস 200, 200 টাকা তোমাকে কিন্তু ফর্ম ফিল আপের জন্য চার্জ। এই চার্জটা কিন্তু রেসপেক্টিভলি ট্রানজাকশন চার্জ আর অ্যাপ্লিকেবল অ্যাজ পার গভর্নমেন্ট রুল। এইটা কিন্তু শুধুমাত্র গভর্নমেন্টের যে রুল আছে এখানের জন্য কিন্তু তোমাদেরকে ট্রানজাকশন চার্জ 200 রুপিস পে করতে হবে। অনলাইন পেমেন্ট মেথডও আছে, যেমন নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট, ইউপিআই। এবং তোমরা যদি দেখো রিফান্ড এবং ক্যান্সেলেশন পলিসি, ফিস ওয়ান্স পেড উইল নট বি রিফান্ড, তুমি যে ফিস পেমেন্ট করবে সেই ফিসটা কিন্তু তোমার রিফান্ডেবল নয়। আমি যদি একটু স্ক্রল ডাউন করি, তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই ছোট করে আছে অ্যাপ্লাই অনলাইন ফর সিনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি। মানে যে সকল ছাত্রীরা আজকের এই ভিডিওটা দেখবে তারা কিন্তু এই সিনিয়র কন্যা মেধাবৃত্তি 2024-এ ক্লিক করবে, এবং যে সকল ছাত্ররা আজকের ভিডিওটা দেখবে মানে ক্লাস 12 পাস, তারা এই সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টে ক্লিক করবে। আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার পর তোমরা এইখানে ভালোভাবে ফিল করবে। তোমরা দেখো অ্যাপ্লিকেশন পুরো প্রসিডিওরটা এখানে দেওয়া আছে। তোমরা যদি কিভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে প্রসিডিওর মানে কিভাবে ফিল করবে, তোমরা যদি কোনো ভিডিও চাও সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবং সেম অ্যাজ তোমরা যদি সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তির উপর ক্লিক করো সেক্ষেত্রে তোমাদের এরকম একটা ফর্ম থাকবে, সেই ফর্মটা তোমাদেরকে ভালোভাবে ফিল করতে হবে। এবং মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু এখানে একটা রেজিস্টার মেল আইডি এবং রেজিস্টার ফোন নাম্বার, মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দুটোই 1 MB করে, এবং 50 KBর মধ্যে একটা সিগনেচার আপলোড করতে হবে, তার ডেমো কিন্তু দেখিয়েছি। এবং 100 KBর মধ্যে একটা তোমাদের সিম্পল ফটো এখানে আপলোড করতে হবে। এছাড়াও কোনো ডকুমেন্ট কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে না। এবার আমরা যদি দেখি জুনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ জেটিএসটি বা জুনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি JBKMB 2024। খুব ভালো করে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। তোমাদের আমি ইনস্ট্রাকশন বলে দিচ্ছি। এলিজিবল ক্রাইটেরিয়া কি? স্টুডেন্ট হু হ্যাভ পাস ক্লাস 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন 2024। তাহলে 2024 সালে তোমাকে কিন্তু মাধ্যমিক এক্সামিনেশনে পাস করতে হবে। সাথে কি থাকতে হবে? সাথে থাকতে হবে মিনিমাম 75% মার্ক, মানে 75% নাম্বার নিয়ে তোমাকে কিন্তু মাধ্যমিকে পাস করতে হবে। এবং কারেন্টলি স্টাডিং ইন, এবং তোমাকে বর্তমানে ক্লাস 11-এ বিজ্ঞান বিভাগে নিয়ে পড়াশোনা করতে হবে। উইথ অ্যাটলিস্ট 3 সাবজেক্ট ফ্রম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আদার ইন এনি স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাকে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুলে তুমি পড়ো তুমি কিন্তু এলিজিবল। Those who have passed class 10 standard examination before 2024 are not eligible to apply। মানে 2024 সালে আগে 2024 সালের আগে যারা মাধ্যমিক এক্সাম দিয়েছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর জুনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি ফর গার্লস স্টুডেন্ট অনলি, তোমাদের আগেই বলেছি জুনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি শুধুমাত্র ছাত্রীদের জন্য। এখানেও সেই একই, তোমাকে কি কি ডকুমেন্টস করতে হবে? সেখানে তোমাকে ক্লাস 10-এর মার্কশিট দিতে হবে জেপিইজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে, এবং
দ্বিতীয়ত, স্ক্যান কপি অফ ক্লাস 11 অ্যাডমিশন প্রুফ, মানে তুমি যে ক্লাস 11-এ কোনো স্কুলে অ্যাডমিশন নিয়েছো, সেক্ষেত্রে তোমাকে একটা প্রুফ দিতে হবে। ফিস বুক, অর্থাৎ লেটার ফর HM, মানে তোমার স্কুলের যে হেডমাস্টার আর হেডমিস্ট্রেস আছে তাদের কাছ থেকে একটা লেটার, অথবা ফিস বুক, মানে তুমি যে অ্যাডমিশন নিয়েছো তার ফিস বুক, আইডেন্টি কার্ড আর লাইব্রেরি কার্ড তোমাকে সাবমিট করতে হবে। সেটাও কিন্তু 1 MB-র মধ্যে। স্ক্যান কপি অফ অ্যাডমিট কার্ড অফ ক্লাস 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, ইট ইজ নট ম্যান্ডেটরি, এটা কিন্তু ম্যান্ডেটরি না। তুমি দিতেও পারো, নাও দিতে পারো। তোমার সিগনেচার লাগবে 50 KB-র মধ্যে, এবং তোমাকে একটা স্যাম্পল যে ফটো দেওয়া আছে, স্যাম্পল ফটো এবং স্যাম্পল সিগনেচার তুমি দেখতে পাচ্ছ। এই স্যাম্পল ফটো এবং স্যাম্পল সিগনেচার দেখে তোমাকে একটা সিম্পল 100 KB-র মধ্যে একটা ফটোগ্রাফ দিতে হবে। এছাড়াও আগেও তোমাকে বলেছি, অ্যাডমিট কার্ড যে ডিটেলস দেওয়ার জন্য তোমার একটা ভেরিফাই মেল অ্যাকাউন্ট চাই, এবং একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিস, জেবিএনএস টেস্ট, জুনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, জুনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি এক্সামিনেশন, ₹100। এখানে কিন্তু তোমার 100 টাকা মতো ফিস পেমেন্ট করতে হবে, যেটা তোমাদের ট্রানজাকশন চার্জ গভর্নমেন্ট অ্যাজ পার রুলস অনুযায়ী। তুমি এখানে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট, ইউপিআই সবই করতে পারো। রিফান্ড পলিসি এবং ক্যান্সেলেশন পলিসির কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে ফিস ওয়ান্স পেড উইল নট বি রিফান্ড। তুমি যদি একবার ফিস পেমেন্ট করে দাও, সেক্ষেত্রে কিন্তু সেটা রিফান্ড হবে না। এবং এখানেও সেই সেম তোমরা দেখতে পাচ্ছ তলার দিকে, যে অ্যাপ্লাই অনলাইন ফর জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট, তোমরা যদি এখানে ক্লিক করো, তোমাদের সামনে দেখতে পাচ্ছ ফর্মটা ওপেন হয়ে গেছে। তোমার এটা ফর্মটা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে ফিল করতে হবে। ফিল করার পর তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, ফাইনাল সাবমিট অর অ্যান্ড অনলাইন পেমেন্ট। তো তলায় দেখো লেখা আছে যে ক্লিক হেয়ার ফর ফাইনাল সাবমিশন অ্যান্ড অনলাইন পেমেন্ট। এবং আমরা যদি জুনিয়র কন্যা বিজ্ঞান মেধা বৃত্তি 2024 দেখি, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এক্ষেত্রেও তোমাদের ওই ক্লিক হেয়ার ফর্ম ফাইনাল সাবমিশন অ্যান্ড অনলাইন পেমেন্ট। আমি যদি তোমাদের এখানে ছোট করে বলি, সেক্ষেত্রে জুনিয়র ট্যালেন্ট সার্চ এবং সিনিয়র ট্যালেন্ট সার্চ এখানে টেবিল করে ভাগ করে দেওয়া আছে। হু ক্যান অ্যাপ্লাই? জুনিয়র, তোমরা যদি মাধ্যমিক এক্সামিনেশনে 75% মার্কস নিয়ে ক্লাস 11-এ বিজ্ঞান বিভাগের অ্যাটলিস্ট 3 সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্সে ক্লাস 11-এ অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং সিনিয়রদের ক্ষেত্রে সেটা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো, এবং তুমি যদি অনার্স নিয়ে কলেজে অ্যাডমিশন নাও, বা ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নাও, বা তোমার BSMS করো, সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টে কিন্তু ভাগ করে দেওয়া আছে। ফিজিক্যাল সায়েন্স থাকবে 30 মার্কস, লাইফ সায়েন্স থাকবে 30 মার্কস, ম্যাথামেটিক্স থাকবে 30 মার্কস। ফর জুনিয়রদের ক্ষেত্রে 6 কোয়েশ্চেন, মানে 6 কোয়েশ্চেন আর টু অ্যান্সার টু ইচ সাবজেক্ট, ইচ কোয়েশ্চেন ক্যারিড 5 মার্কস, 5 মার্কস করে থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনে, মানে প্রত্যেকটা সাবজেক্টে 6টা করে কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে 6টা থাকবে, যার মার্কস হচ্ছে 5 করে প্রত্যেকটা কোয়েশ্চেন। লাইফ সায়েন্সেরও 6টা থাকবে, যার মার্কস 5 নম্বর করে। এবং ম্যাথামেটিক্সেও 6টা কোয়েশ্চেন থাকবে, যার মার্কস 5 নম্বর করে। এবং সিনিয়রদের ক্ষেত্রে কিন্তু দুটো সেকশনে ভাগ করা আছে, সেকশন A এবং সেকশন B। 75 মার্কস, question for 3 subject out of 4 subject, physics, chemistry, mathematics, biology are to be answered. For each subject answer 5 question out of given 8 question, each carry 5 marks, 25 marks থাকবে। one subject out of 4 subject, physics, chemistry, mathematics, biology are to be answered. Answer one question out of 4, give question, each carry 25 marks. দেয়ার মে বি মাল্টিপল পার্ট উইথিন দ্য কোয়েশ্চেন। তোমার 3 ঘন্টা সময় থাকবে সিনিয়রদের ক্ষেত্রে, ফুল মার্কস হচ্ছে 100 মার্কসের ক্ষেত্রে। সিলেবাস কি? সিলেবাস হচ্ছে জুনিয়রদের ক্ষেত্রে 10 স্ট্যান্ডার্ড এবং সিনিয়রদের ক্ষেত্রে 12 স্ট্যান্ডার্ড। ফিনান্সিয়াল বেনিফিট তোমরা দেখতে পাচ্ছ, এবং একাডেমিক বেনিফিটও তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ্যাপ্লাই অনলাইন তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেও অ্যাপ্লাই করতে পারো। JTST, JBKMB এবং অ্যাপ্লাই অনলাইন STST, SBKMB।
এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু এখানে দেওয়া আছে, আমি তোমাদের ডেসক্রিপশনে কিন্তু ওয়েবসাইটটা দিয়ে দেবো।